হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছিও বলতে পারো, আবার বলতে পারো ভালো নেই। কারণ হচ্ছে অনেক দিন যাবৎ আমি কি বলবো আর কিভাবে শুরু করব বুঝতে পারছি না। তবু বলছি, আজকে নিজের চ্যানেলটাকে হারিয়ে আমি নিরুপায় হয়ে গেছি, কিছু করবারও নেই। আজকে আমার চ্যানেলে হচ্ছে অনেক দিন যাবৎ হচ্ছে কষ্ট করার পরে একটু একটু করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে আমার সেই চ্যানেলটা আমার হাতছাড়া হয়ে গেল। এবার তোমরা হয়তো ভাববে হাজব্যান্ডের কারণে কেন, কিসের জন্য, কী কারণে চ্যানেলটা হয়ে গেল। তার আগে বলে দিই, আমার অনেক দিন যাবৎ দেখো আমি ভিডিও দিতে পারি না টাইমলি, সেটা আমি মানছি, কিন্তু রিলস দিয়ে আমি ঠিক হচ্ছে ছোটোখাটো মানে ভাবে ঠিক অনটা ঠিক থাকতাম আমার চ্যানেলে, কিন্তু কোনো সময় ভাবিনি যে আমি নিজে এরমভাবে আমার চ্যানেলটাকে হারাবো, সেটা আমি বুঝতে পারিনি। এখন কি আর করা, কিছু করবার নেই। এবার তোমাদের বলি কী কারণে আমার চ্যানেলটা আমার হাতছাড়া হয়েছে। আমি এটা হোলির আগের কথাই বলছি, কিছুই না, অকারণে ওর মায়ের কারণে। আর আমাকে চা করতে বলেছিল, আমি বলেছিলাম যে আমি এখন ছেলেকে পড়াচ্ছি, আমি কখন করতে পারবো না, এইটুকু বলেছি। যা সেটাতে ওর একটু রাগ হয়েছিল, কিন্তু কিছু বলেনি। ওর মা এসে ছেলের কানে কুমন্ত্রণা দিল, দেওয়ার পরে ছেলে আরও বিগড়ে গিয়ে ফোনটাকে আছাড় মারল। আজকে তোমাকে দেখাচ্ছি আমি আমার ফোনটার কি দশা করেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দু টুকরো পুরো, দাঁড়াও। এই হচ্ছে এক টুকরো, এই হচ্ছে এক টুকরো, এই যে দু টুকরো করে দিয়েছে ফোনটাকে। দেয়ালের মধ্যে বাড়ি মেরেছে, বাড়ি মেরে একদম সঙ্গে সঙ্গে পুরো ফোনটা আমার এই দশা। এবার এরকম হওয়ার পরে কিছু মানে আমি তো ভাবলাম যে ঠিক আছে, অকারণে ফোনটা ভেঙেছে, ফোনটা গেছে, ভালো হয়েছে, আপদ চুকে গেছে। ওর মা ফোনটা ভাঙার সঙ্গে সঙ্গে এসেই বলছে, বেশ করেছিস, ঠিক করেছিস, এটাই তোর করার দরকার ছিল। আমি কথা শুনে আর কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমিও বললাম, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো ফোনটা ভেঙে দিয়ে, কারণ এটাই অবশ্যই এটাই দরকার ছিল। এবার ভেঙে ঠেঙে কিছুক্ষণ পরে নিজেই আবার রিল্যাক্স ফিল করে বলছে, ফোনটা আমার যা ভাঙা উচিত হয়নি। দেখছে ফোনটা ভাঙার পরে দু টুকরো হয়ে গেছে। দু টুকরো হয়ে যাওয়ার পরে দেখছে যে ফোনটা ভাঙলাম অকারণে, অন্যায় করলে না একটা কথা হতো, অকারণে ভাঙলাম, এটা আমার উচিত হয়নি। এক সেকেন্ড, হ্যাঁ, ফোনটা ভাঙলাম, ভাঙা উচিত হয়নি, কারণ হচ্ছে ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি আমার সব কিছু ছিল, সেই কারণে। এবার ফোনটার মধ্যে সেভ করা আমার সব কিছু রয়েছে, ফোনে সেভ করা, আর সিমেরটা নয়, সিমটা খুলে আমি আবার অন্য কিছুতে ঢুকিয়ে নিলে, মানে অন্য ফোনে ঢুকিয়ে নিলে হয়ে যাবে।
এইবার অনেক খোঁচাখাচি করার পরে সিমটা আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আরও মাথাটা খারাপ হয়ে গেছে, সিমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সিমটা কোথায় গেল। যাই হোক, অনেক খোঁজাখাচি করার পরে তিন দিন পর সিমটা পাওয়া গেল। ফোনের ভিতরে এমনভাবে ঢুকেছিল, কপাল ভালো সিমটার কিছু হয়নি। আর ফোনের মধ্যে যা সেভ করা ছিল সব কিছু ডিলিট হয়ে গেছে, কিছুই আর পেলাম না। এবার আমার চ্যানেলটাও আমি অন করতে পারছি না, কারণ হচ্ছে চ্যানেলে হচ্ছে আমার যে ইমেল দিয়ে খোলা ছিল সেটা আর কি এটার সঙ্গে অ্যাড হচ্ছে না, তাই এটা নতুন। এবার কি বলো তো, আমার চ্যানেলটা, আমার নাম্বারটা এতটাই ইম্পর্টেন্ট, এই নাম্বারে আমার সব কিছু রয়েছে। জীবনে প্রতিটা মুহূর্তে যে মানুষটার সঙ্গে এত বড় সাথ দিলাম, সেই মানুষটা আমার সঙ্গে এরকম করে কোনোদিনও স্বপ্নে আমি কল্পনাই করতে পারিনি। কী আর করা, যেটা যাবার সেটা তো চলেই গেছে। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি নিউ ফোন কিনেছি, যেটা কালকে আর কি আমাকে কিনে দিয়েছে। আমি শত চেষ্টা করেও আমি আর কি আমার পুরনো ইমেলটা আমি স্টার্ট করতে পারছি না। নতুন ইমেল দিয়ে আমি খুলেছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, আমার এটা আমার চ্যানেলে নতুন মানে ফার্স্ট ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এবার থেকে এটা যখন আমার নতুন শুরু হলো, আমি আমার পাশে দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কয়েকদিন আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, যেটা আর কি আমি একটাই শিক্ষা পেয়েছি, আমাকে যেই করে হোক, যেইভাবেই হোক, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। আমি যতক্ষণ না অবধি পারছি দাঁড়াতে, আমি যতক্ষণ না অবধি কিছু করতে পারছি ততক্ষণ অবধি আমার শান্তি নেই। আর আমি যা দেখে নিয়েছি, যখন তখন কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন আমি হয়ে যাব। তাও আমি এই ফোনটা পেতাম না হাতে, আমার নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট বলে তাই ফোন কিনে দিতে বাধ্য হয়েছে তাড়াতাড়ি। আমার নাম্বারটা সব ডিস্ট্রিবিউটারের কাছে, তারপরে হচ্ছে বিশেষ করে ছেলের স্কুলে, আমাদের আধার কার্ডের মধ্যে, তারপরে আরও নানান সব জায়গাতে আমার ফোন নাম্বারটা রয়েছে দেওয়া। তাই আমার ফোনটা বন্ধ থাকলে ভীষণ পরিমাণে অসুবিধা, তাই আর কি এই 1 মাসের ভেতরেই কিনে দিতে আর কি বাধ্য হয়েছে। এখন এই টাকাটা যতক্ষণ না আবার শোধ করতে পারছে ততক্ষণ অবধি জানি না কতদিন কথা শুনতে হবে। যাই হোক, তাই বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।